পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তার মানে এবার কি সংবিধানই পরিবর্তন করা হচ্ছে? সম্ভবত হচ্ছে দেশ রূপান্তর। পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার সকালে দলের আত্মপ্রকাশ পরবর্তী প্রথম কর্মসূচি হিসেবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তম্ভক অর্পণ শেষে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এখন নির্বাচন কমিশনে নিবন্ধনের কার্যক্রম আগাবে তার দল। এ মাসেই প্রণয়ন করা হবে দলের গঠনতন্ত্র। নির্বাচন যাতে বারবার দীর্ঘায়িত না হয়, এজন্যই পুরনো শাসন কাঠামো পরিবর্তন প্রয়োজন। এ সময় তিনি সাংবিধানিক কাঠামো পরিবর্তনের লড়াই করারও প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। যারা জিতবে তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে। এনসিপি চাচ্ছে আগে গণপরিষদ নির্বাচন হোক। গণপরিষদ নির্বাচন হওয়া মানে বিএনপি বলছিল বারবারই, বিএনপির নেতাকর্মীরা, গণপরিষদে আগে নির্বাচন হওয়া মানে স্বৈরা শাসকদের আবার আশ্রয় প্রশ্রয় দেওয়া, নানান ধরনের তারা সুযোগ পেয়ে যাবে। তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং পরবর্তীতে সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবে। বসতে দিলে শোয়ার জায়গা করে নেবে, বিষয়টা এমন হয়ে দাঁড়াবে। এ সময় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক, নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, হান্নান মাসুদ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে আজ সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা রাজধানীর রায়ের বাজারে সকাল 10টায় 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন। দুটি কর্মসূচিতেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন। এই কর্মসূচির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করল। এটা ধরেই নেওয়া হচ্ছে বা বোঝাই যাচ্ছে যে তারা সরকারের সহযোগিতায় দল গঠন, যদিও তারা বলছেন যে সরকার থেকে বেরিয়ে এসে পদত্যাগ করে তারপর তারা দল গঠন করেছেন, কিন্তু একটা দল তো এত সহজ না। সরকারি সহযোগিতা ছাড়া এই মুহূর্তে দল গঠন করা কিন্তু সহজ না। তারা যেভাবে বলছেন আসলে ব্যাপারটা ওইরকম না। সাধারণ জনগণ বা দেশের রাজনৈতিক যারা টকশো, টিভি করলেই টকশোতে বলা হচ্ছে প্রতিনিয়ত যে সরকারের সহযোগিতায় এই দল গঠন হচ্ছে বা তারা তাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। প্রসঙ্গত, গত 28 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। পরে 217 সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।